কোটা বিষয়ে আপিল বিভাগ বিচক্ষণ রায় দিয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। এখন রায়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে জানান তিনি। এই রায়ের পর শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ফিরবে বলে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সরকার শুরু থেকেই শিক্ষার্থীদের পাশে ছিল এবং এখনো আছে। সন্ত্রাসীদের দমন করতেই কারফিউ চলছে বলে জানান তিনি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা বিষয়ে আপিল বিভাগের রায়ের পর প্রতিক্রিয়া জানাতে রোববার বিকেলে রাজধানীর গুলশানে আইনমন্ত্রীর বাসভবনে সংবাদ সম্মেলন ডাকা হয়। এতে যোগ দেন শিক্ষামন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। আপিল বিভাগের রায় অনুযায়ী মঙ্গলবারের মধ্যেই সরকারি প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের জন্য কোনো কোটা থাকছে না বলেও জানান তিনি। এছাড়া আন্দোলনকারীদের দাবি অনুযায়ী জেলা ও নারী কোটাও থাকছে না। অত্যন্ত বিচক্ষণ একটা রায় হয়েছে। যেই জিনিসটা ওনারা করেছেন সেটা হচ্ছে ওনারা নির্দেশ দিয়েছেন যে এখন কোটা যেটা থাকবে সেটা হচ্ছে 93% মেধা, 5% মুক্তিযোদ্ধাদের জন্য, 1% হচ্ছে নৃগোষ্ঠীর জন্য, আর 1% প্রতিবন্ধীদের জন্য। এ সময় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। যারা শান্তিপূর্ণ আন্দোলন করেছেন তাদের যাতে হয়রানি করা না হয় সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতে খুলে দেওয়ার পরে শিক্ষা বান্ধব পরিবেশ নিশ্চিত করা যায়। যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সেখানে বহু মত পথের সংগঠন আছে, তাদের সকলের শান্তিপূর্ণ সহাবস্থান এবং তাদের যে কার্যক্রম সুষ্ঠু পরিবেশে যাতে করে তারা করতে পারে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, যেভাবে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে তাতে শিক্ষার্থীরা সম্পৃক্ত নন। সরকারের পক্ষ থেকে এখন যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তা সন্ত্রাসীদের দমনের জন্য বলে জানান তিনি। শিক্ষার্থীদের সাথে আমাদের আলাপ আলোচনা চলছে, তাদের দাবি আমরা বাস্তবায়ন করছি শান্তিপূর্ণভাবে। তো আরেকটা পক্ষ যারা সন্ত্রাস সহিংসতা করছে, কাজে আপনারা যে কারফিউ বা এই ধরনের যে স্টেপসগুলি গভর্নমেন্ট নিচ্ছে, এইটা কিন্তু নিচ্ছে সন্ত্রাসীদের এগেনস্টে। আর শিক্ষার্থীদের সাথে আমাদের এনগেজমেন্ট শান্তিপূর্ণভাবে সলভ করছি। এখানে কিন্তু তিনটা পক্ষ, সরকার, শিক্ষার্থী আর হচ্ছে সন্ত্রাসী। এদিকে টেলিফোনে জনপ্রশাসন মন্ত্রী ফরাদ হোসেন জানার, কোটা নিয়ে আপিল বিভাগের রায়ের কপি হাতে পেলেই প্রজ্ঞাপন জারি হবে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।